হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেসিক চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। ভিডিও শেষে দেখিয়ে দিয়েছি কিভাবে পাতলা করে স্লাইস করতে হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আমি একটা শুকনা বাটিতে 2টা ডিম নিয়েছি। ডিমটা আমি ভেঙে কুসুমটা আলাদা করে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। চিনি নিয়েছি, যেটা আমরা রেগুলার চিনি খাই, আস্ত দানার 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখান থেকে অল্প পরিমাণ চিনি দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা যখন মেল্ট হয়ে গেছে, আবারও অল্প পরিমাণ চিনি দিয়ে বিট করতে থাকবো। এবারে সম্পূর্ণ চিনিটা দিয়ে বিট করে নিব 5 থেকে 7 মিনিটের জন্য। কিছুক্ষণ পর পর ইলেকট্রিক বিটারটা বন্ধ করে করে বিট করতে হবে। একাধারে বিট করতে গেলে বিটারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। চিনিটা যখন গলে গিয়ে সাদা ফোমে পরিণত হয়ে গেছে, এই পর্যায়ে এসে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। রান্নার রেগুলার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে তেলটা স্কিপ করে বাটার দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে 1/2 টেবিল চামচ চকলেট এসেন্স বা ইমালশন দিতে পারেন। এবার আমি 10 সেকেন্ড পর্যন্ত বিট করে নিব। বিট করা হয়ে গেলে বিটারের কাঁটা তুলে নিব। শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একটা চালনিতে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দাটা 3 ব্র্যান্ডের নিতে পারেন। 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। ভালোভাবে শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে ফোল্ড করে করে মিশাতে হবে। এই পর্যায়ে এসে তাড়াহুড়া করে মিশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকের বেসটা একদম ভালো হবে না। এই পর্যায়ে এসে বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আবারও খুব আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে মিশ্রণটা আমি খুব আলতো হাতে মিশাচ্ছি। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঘনত্ব কীরকম হবে। দেখুন, এবার একটা 7 ইঞ্চ মোল্ডে ব্যাটারটা আমি ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নিব। আগে থেকে ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছি 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। কেকটা আমি 25 মিনিট পর ওভেন থেকে বের করে নিয়েছি। ঠান্ডা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের স্লাইস করে। দেখুন কেকটা দেখতে কতটা সফট হয়েছে। আপনারা হুবহু ফলো করলে আপনাদের কেকটা অনেক বেশি সফট হবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।